চাঁদাবাজি এটা যারা অনেকে করছেন এখনো অনেকে কিন্তু থামেননি। এই 15.5 বছর দেখেছিলাম এক স্টাইলে, এখন চলছে আর এক স্টাইলে। যারাই করছেন আপনি কিন্তু থামেন, আপনি খোঁজ রাখেন, কিছু গোয়েন্দা বিভাগের খোঁজ রাখেন। তারা কিন্তু নখদর্পণে রেখেছে কোথায় কি করছেন, আর দুইজনের চোখ হারিয়ে গেছে। আপনি কি শুরু করেছেন? সব জায়গায় চলছে ফকিরের কাছ থেকে চাঁদা নেন। আপনি মানুষ ভিক্ষা করতে পারেন না? ফকির ভিক্ষা করে নিয়ে আসে, সেখানেও চাঁদা চান। সব কিন্তু ওরা একেবারে ক্যামেরা আকারে দেখছে, সারা বাংলাদেশটা দেখতে চাচ্ছে যে আগস্টের 5 তারিখের পর থেকে এই কয় মাসে কে কি করছে। ওরা সব অবজারভেশনে রেখেছে, দেখতে চায় সত্যি যারা দেশপ্রেমিক, এতদিন যাদেরকে মিথ্যা তহমত দিয়েছিলেন, চেতনার নাম দিয়ে 71-এর উল্টাপাল্টা কথা লাগিয়ে দিতেন, মানুষ এখন দেখতে পাচ্ছে এই মানুষগুলো বাংলাদেশের সবচাইতে বড় দরদি মানুষ। আপনি যাই মনে করেন এটাই বাস্তব। আপনি দেখেন এদের নামে একটা চাঁদাবাজির মামলা নেই, এমনকি সিগারেট খাওয়ার মামলাও নেই। আপনি যদি দেখাতে পারেন যে লোকটা সিগারেট খায়, আমি এখনই ওয়াজ ছেড়ে দেব। আর আপনি সিগারেট না ডাইলও খান। এই জন্য অনেককে ভয় দেখায় যে ইসলাম যদি এদেশে কায়েম হয়ে যায়, তুই কিন্তু ডাইল খেতে পারবি না, লাল পানি একটু হালকা হালকা ঘাসও খেতে পারবি না। কে বলেছে আপনি খেতে পারবেন না? পারবেন, কিন্তু ডাইল খাওয়ার মতো মন আপনার থাকবে। কুমিল্লা জেলার আদর্শ সদর করুণাপুর পূর্বপাড়া কবরবাসীর মাগফিরাত কামনায় ৪র্থ বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আপনারা কবরবাসীর মাগফিরাত কামনায় অনুষ্ঠান দিয়েছেন। একটা নিয়ম ভুল করা আছে বাংলাদেশে, মানুষ মারা গেলে আমাদেরকে ডাকে যে কোরআন পড়িয়ে দেন। আরে ভাই, মরা মানুষের জন্য তো কোরআন শরীফ না। কোরআনের মূল মেসেজ জিন্দা মানুষদের জন্য। এর আলোচ্য বিষয় কারা? মানুষ। কোন মানুষ? জীবিত মানুষ। আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস। এই যে বর্ণনা, লিন্নাস লাম শব্দটা 19টা অর্থে আসে। জীবিত মানুষদের জন্য লাম ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী। যে কোরআন শরীফ তো জীবিত মানুষদের জন্য। কোরআনে কারীম যারা জীবিত মানুষ আমল করবে, এরা যদি আপনার সন্তান হয়, এরা দোয়া করলে ওইটা আপনার কবরে যাবে। গেছেন আপনার পাশে বসে কোরআন শরীফ পড়লাম, ওটাই সেরকম কোরআনের উপর আপনার জীবন জিন্দেগি না চলে। হাফেজ সাহেব যখন পড়বে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে আল্লাহর নির্দেশ তোমার এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। আপনি তো এটা করেননি, সব ছেলের নামে লিখে মেয়েকে ফাঁকি দিয়েছে। আর বহু মানুষকে আমরা এরকম দেখি, বনের সম্পদ বিশেষ করে দিতে চান না, বলে হ্যাঁ ওর মাঠের জমি দিয়েছি তাই কত না, মনে হচ্ছে ওর উপরে করুণা করছেন আপনি। আপনাকে বাবা জন্ম দিয়েছে আর ওইটা কি ওকে ফ্ল্যাক্সিলোড করে নিয়ে এসেছে, ওর উপরে দায়িত্ব নেই। সর্বোপরি আল্লাহর নির্দেশ। ভাই যারা আমরা আছি, আমি নিজেও একজন ভাই, আমার একটা বোন আছে, আমার দায়িত্ব আল্লাহ যা দিয়েছে এই ঋণ যেন আমি শোধ করি। আমি আমার সন্তানাদি, আমার স্ত্রী, এদেরকে খুশি রাখতে গিয়ে আমার বোনকে আল্লাহর নির্দেশের বাইরে রাখতে আমি পারি? এরকম বোনকে ফাঁকি দেওয়া, ভাইকে ফাঁকি দেওয়া মানুষ দেখি কাবা শরীফে যে কান্নাকাটি করে, আল্লাহ আমি মাফ চাই। আপনি মাফ চাচ্ছেন কাবা শরীফে, আপনি দোষ করেছেন আল্লাহর কাছে? দোষ করেছেন ভাইয়ের কাছে, বোনের কাছে। আগে তাদের টাকা ফেরত দেন, জমি ফেরত দেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন পানি খাওয়ার লোটা পর্যন্ত, গ্লাস পর্যন্ত, কাপ পর্যন্ত আলাদা আলাদা করে ভাগ করে দিতেন। আর আপনি মাঠের জমি দিয়ে বাড়ির জমিও দিতে চান না, আর আপনি নামাজ পড়েন। আপনার নামাজ হবে না। এই জন্য আশা করছি এই যে শরীক ফাঁকি দেওয়ার রোগ যাদের ভেতরে আছে, এ মানুষগুলো মারা যাওয়ার পরে যদি আপনি কোরআন পড়েন, ওর আযাব কিন্তু আরো বাড়বে। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম যে উদ্দেশ্যে দিয়েছিলেন সেটাকে সামনে রেখে, এটা যে উদ্দেশ্যে এসেছে সেটা সামনে রাখার তৌফিক যেন দান করেন। বলেন আমিন।
এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় আসলে আমার এই কথাটা মনে হয়। বহু মানুষ আছে, এই মানুষগুলো পূর্বপুরুষ যা করেছে, সে বাপদাদা হোক, মুরব্বী হোক, পীর সাহেব হোক, এরা যা করেছে এরা তাই করবে না। এই কাজটা ঠিক না ভাই। বাংলায় আমরা আকাবির বলে যাদেরকে জানি, আপনি কি বাস্তবতা বোঝেন? আকাবির শব্দটা পুরা কোরআন শরীফে আল্লাহ কি অর্থে ব্যবহার করেছেন কোনোদিন দেখেছেন? এই যে কোরআনে এই জায়গায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনা ফী কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফীহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন। যারা কোরআন হাদিস গলিয়ে খাওয়ালেও বিশ্বাস করতে চান না, আপনার আকাবির যা বলেছে, আপনার মুরব্বী, পীর সাহেব, বাপ দাদা, পূর্বপুরুষ যা বলেছে ওইটাই আপনার কাছে সব। আকাবির শব্দটা দেখেন, মুজরিম, কাফেরদের বড় বড় লিডার যারা, এদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে পুরা কোরআন শরীফে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। সূরা মায়েদা 7 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াতে আছে। যত তাফসীর আছে বাংলাদেশে যে কোনোটা দেখবেন এটা পাবেন। ওয়া মানে এবং ইদা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাযিল করেছি, ওয়া ইলার রাসূলি রাসূলের আদর্শের দিকে আসো। ক্বালু হাসবুনা, নবী আপনি দেখবেন অনেক মানুষ এই কথা বলবে, আমাদের জন্য যথেষ্ট। মা ওয়াজাদনা, যা আমরা পেয়েছি, আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষ, বাপ দাদা, মুরব্বী, আকাবির, এদের কাছে যা পেয়েছি এটাই যথেষ্ট। আওয়ালাউ কানা হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা। আল্লাহ পাক বলেন, হে নবী যদিও দেখবেন এদের এই বাপ দাদা, পূর্বপুরুষ, মুরব্বী, পীর সাহেব, আকাবির যাই বলেন, লা ইয়ালামুনা শাইআ, সভ্যতার বিকাশ না হওয়ার কারণে হয়তো ইসলাম সম্পর্কে সেরকম কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, হেদায়েতের উপরেও ছিল না, এরপরও অন্ধভাবে দেখবেন ওরা ওদেরকে মেনে চলবে। আর এই রোগ বাংলাদেশ আর ভারত আর পাকিস্তানে বেশি। বিশ্বের যতগুলো দেশে আমি ঘুরেছি সবচাইতে বেশি এই রোগটা, এই পূর্বপুরুষ বাপদাদা যা বলেছে ওইটা করব, কোরআন হাদিস রাখেন, এই রোগটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বেশি। এই কথা বলেন না কেন? বিংশ শতাব্দীর অন্যতম মুজাদ্দিদ সাজ্জেদ মাওলানা আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু ইসলাম বুঝতে গিয়ে জানিয়েছেন যে আমি ইসলাম মানতে গিয়ে দেখলাম কোন বাবা কি বলেছে, কোন দাদা কি করেছে না, আমি দেখেছি আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। আপনাকে তো এখান থেকে নেওয়া লাগবে ইসলাম। তারাকতু ফীকুম আমরাইন, 2 বছর আছে, আমি দেখে রেখে গেলাম 2টা জিনিস তোমাদের জন্য। কিতাব আল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ। নবীজি কি বলতে পারতেন না যে আমার ডান পাশে আবু বকর আছে, বাম পাশে ওমর আছে, এদেরকে রাখলাম, এদের মেনে নিলে তুমি জান্নাত পেয়ে যাবে, পথ হারাবে না? বলেছিলেন না, বলেছিলেন আমি কোরআন আর সুন্নাহ রাখলাম। আমি তাদেরকে ছোট করি না, সাহাবীরা অনেক উপরে, তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, প্রতিটি সাহাবী জান্নাতি, তারা চরিত্রের মানদণ্ডে একেবারে সর্বোচ্চে, এটা আমরা মানি। কিন্তু এই পৃথিবীতে একচ্ছত্র মালিকানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কাউকে অন্ধভাবে আপনি মানতে পারবেন না। কারণ উসওয়াতুন হাসানা এই শব্দটা আল্লাহ কারো নামে দেয়নি, শুধু বিশ্ব নবীর নামে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই শব্দের ওজন কত আপনি জানেন? উসওয়াতুন হাসানাতুন ইয়াই কারো নামে আল্লাহ দেয়নি, আপনি দেখান। হ্যাঁ, ইব্রাহিম নবীর নামের আগে আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এটা দিয়ে জানিয়েছেন কিয়ামত পর্যন্ত যারা আসবে এই পৃথিবীতে, এমনকি যদি এখন মুসা নবীও আসে, ঈসা আলাইহিস সালামও যদি আসে,
তারা নিজেদের সব বাদ দিয়ে আপনাকে মেনে চলা লাগবে। আপনি কি বুঝলেন এই হাদিস থেকে? এত বড় পাওয়ারফুল নবী যারা আল্লাহর সাথে কথা বলতেন, হযরতে মূসা কালিমুল্লাহ বলা হয়, আল্লাহর ফৎকারে যিনি তৈরি হয়েছিলেন হযরতে ঈসা, এটা যাদের রেকর্ড হচ্ছে তামাম দুনিয়ায় ছড়াবে। এই জন্য আমি ইহুদি এবং খ্রিস্টানদেরকেও বলছি, আপনারা মূসা আলাইহিস সালামকে যোসেফ বলে ডাকেন, ঈসা আলাইহিস সালামকে যিশু বলে ডাকেন, ডাকেন যে নামে, মানেন তো মূসা এবং ঈসাকে। আপনাদেরকে বলছি, আপনার তাওরাত খোলেন, ইনজিল খোলেন, 903 জায়গায় আমার নবীর শেষ নবী হওয়ার বর্ণনা দেওয়া আছে। আপনাদের নিজেদের কিতাব, আপনাদের ধর্মীয় গুরু যারা, ঠাকুর যারা, পুরোহিত যারা, এরা পড়তে দেয় না। জানে যে এগুলো যদি সাধারণ পাবলিক পড়ে তা আমাদের যে ধর্ম, এ ধর্মই থাকে না। কারণ ইসলাম আসার পরে সব ধর্ম ডিলিট হয়ে গেছে। এক কথা বলছেন না কেন? পৃথিবীর সব ধর্ম মাইনাস। আল্লাহ এইটা জানিয়েছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যত দিন ধর্ম আছে সবার উপরে আমি ইসলামকে বিজয় করে দেখাবো। শুধু ইসলামকে উপরে তুলবেন তা না, লিইয়ুযহিরা, জহর মানে অনেকে আমরা মনে করি প্রকাশ করা, এজহার মানে কি? না না, শুধু এজহার মানে প্রকাশ করা না। এজহার শব্দটা যত হাদিসে আপনি পাবেন, যারা হাদিস পড়তে পারে, আজকের আলেম, একজন সভাপতি, একজন সহকারী অধ্যাপক, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু আছে, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করে, মানে কোরআনকে বিজয় করার চেষ্টা করে। এজহারের এখানে 33টা অর্থ আমি পেয়েছি। এজহার মানে বিজয় করা, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা, এজহার মানে দেখানো। আমার সবগুলো অর্থ মনে নেই, আমি অভিধানে পড়েছিলাম 33টার উপরে অর্থ আছে। তার 1 নাম্বার অর্থ এজহার মানে প্রকাশ করা, 2 নাম্বার অর্থ এজহার মানে বিজয় করা। কোরআনে কারিমটা আজকে আমাদের দেশে বিজয় নেই। এই জন্য আমরা এই 54 বছর হালালকে হালাল, হারামকে হারাম জেনে মানতেও পারি না, ছাড়তেও পারি না। কোরআন যদি সত্যি বিজয় থাকতো, আল্লাহর কসম আপনি হারামকে হারাম জেনে ছেড়ে দিতে বাধ্য হতেন, হালালকে হালাল জানার পরে আপনি আঁকড়িয়ে ধরতে বাধ্য হতেন। এই জন্যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, এই দেশে যদি কোরআন কায়েম হয়ে যায়, সর্বপ্রথম এই দেশ থেকে বন্ধ করা হবে প্রথম দিন চাঁদাবাজি। এটা যারা অনেকে করছেন এখনো অনেকে কিন্তু থামেননি। এই 15.5 বছর দেখেছিলাম এক স্টাইলে, এখন চলতে আর এক স্টাইলে। যারাই করছেন আপনি কিন্তু থামেন। আপনি খোঁজ রাখেন, কিছু গোয়েন্দা বিভাগের খোঁজ রাখেন, তারা কিন্তু নখদর্পণে রেখেছে কোথায় কি করছেন। আজকেও ঘাটের পাহারাদার নিতে গিয়ে সিএনজি স্ট্যান্ডের এই যে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় আপনার 2 দল মারামারি করে 10 জন আহত, আর 2 জনের চোখ হারিয়ে গেছে। আপনি কি শুরু করেছেন? সব জায়গায় চলছে, ফকিরের কাছ থেকে চাঁদা নেন। আপনি মানুষ ভিক্ষা করতে পারেন না? ফকির ভিক্ষা করে নিয়ে আসে, সেখানেও চাঁদা চান। সব কিন্তু ওরা একেবারে ক্যামেরা আকারে দেখছে, সারা বাংলাদেশটা দেখতে চাচ্ছে যে আগস্টের 5 তারিখের পর থেকে এই কয় মাসে কে কি করছে। ওরা সব অবজারভেশনে রেখেছে, দেখতে চায় সত্যি যারা দেশপ্রেমিক, এতদিন যাদেরকে মিথ্যা তহমত দিয়েছিলেন, চেতনার নাম দিয়ে 71-এর উল্টাপাল্টা কথা লাগিয়ে দিতেন, মানুষ এখন দেখতে পাচ্ছে এই মানুষগুলো বাংলাদেশের সবচাইতে বড় দরদি মানুষ। আপনি যাই মনে করেন এটাই বাস্তব। আপনি দেখেন, এদের নামে একটা চাঁদাবাজির মামলা নেই, এমনকি সিগারেট খাওয়ার মামলাও নেই। আপনি যদি দেখাতে পারেন যে লোকটা সিগারেট খায়, আমি এখনই ওয়াজ ছেড়ে দেব। আর আপনি সিগারেট না ডাইলও খান। এই জন্য অনেককে ভয় দেখায় যে ইসলাম যদি এদেশে কায়েম হয়ে যায়, তুই কিন্তু ডাইল খেতে পারবি না, লাল পানি একটু হালকা হালকা হাঁচো খেতে পারবি না। কে বলেছে আপনি খেতে পারবেন না? পারবেন, কিন্তু ডাইল খাওয়ার মতো মন আপনার থাকবে না। বুঝেন? এই করোনা পূর্ণা, একে কোন করোনা? করোনা, করোনা না, এটা করুণা, দয়া।
এলাকায় দয়াপুর নাকি, যে মসজিদে নামাজ পড়তে গেলেন আপনি, মসজিদের চার দেওয়ালের মাঝে যতক্ষণ থাকেন আপনার বিড়ির নেশা, বিড়ি খেতে পারবেন? যদি বিড়ি খেতে হয় অন্তত চার দেওয়াল পার হয়ে বাইরেছে, কারণ ওই পরিবেশটাই ওই রকম। কথা বলেন না কেন? কোরআনে কারিম যদি 56,000 বর্গ মাইলে কায়েম হয়ে যায়, পুরা দেশটাই হয়ে যাবে একটা মিনি জান্নাত। ও বিড়ি খাওয়া, ডাইল খাওয়া এগুলো আপনার মনেই আসবে না, তৈরি হয়ে যাবে দেশটা এরকম। আমরা ওইরকম একটা দেশ চাই না। গোয়েন্দা বিভাগে যারাই আছে, 27টার উপরে গোয়েন্দা বিভাগ কাজ করছে বাংলাদেশে, প্রত্যেকে এটা চাচ্ছে যে আমরা দেখি আসলে দেশটাকে ভালোবাসে কারা। যাদের নামে এরকম কিচ্ছু পাওয়া যাচ্ছে না, তাদের হাতে কিন্তু দেশ তুলে দেবে আপনার এই উল্টাপাল্টা কাজ দেখে। এজন্য আজকের সকালের বক্তব্য দেখেছেন না, লন্ডন থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে যে থামেন আপনারা, আপনার জন্য এটা বদনাম হয়ে যাচ্ছে। গাইবান্ধায় ডিসির কাছে কি জজের কাছে 50 লাখ টাকা দাবি করেছেন আপনি। আপনি মানুষ, মানে বাস্তবতা কিছু বোঝেন না, আন্দাজে যেখানে সেখানে হাত দিতে যান। এই জন্য শেষে ওই মুরব্বী হুজুর হয়েছে কি বলে, মোশতাক হয় যে সে মুরব্বী মুরব্বী। আপনি থামেন, আশা করছি আপনি থামবেন। ভাই যা শুরু করেছেন বদনাম হয়ে যাচ্ছে। বহু মানুষ আপনারা মজলুম, আমি দেখেছি এক একজনের নামে 313টা মামলা। তারেক জিয়া সাহেবের বন্ধু আর পিএস দুইজনে আমার সাথে ছিল, এরা মজলুম মানুষ। অপু ভাইয়ের জন্য আমি মন থেকে দোয়া করি, আল্লাহ যেন তাকে সর্বোচ্চ মাকাম দান করে। কষ্ট করেছে, যুবক মানুষ, খুব বেশি বয়স না। বিয়ে করার পরে এই যে 7-8 বছর এই জালেমরা তারে জেলে রেখে দিয়েছে। কষ্টের পরে কষ্ট সহ্য করেছি আমরা ভেতরে। 24 ঘন্টা আমাদের ওপরে আলাদা নজরদারি ছিল। আমাদের পাহারায় যাদের দিকে দিত, মুসলমান দিত না, দেবদুলাল দিত, সুব্রত বালা, অসিত কুমার, ঘোষ রঞ্জন, এইরকম মানুষকে আমাদের দায়িত্ব দিত, যেন আরো কড়াকড়ি করে বেশি। এই জন্য আপনারাও মাজলুম, আমরাও মাজলুম। ওই 14 দল বাদ দিয়ে বাংলাদেশে আমরা যা আছি সবাই মাজলুম। কি কথা বলেন না কেন? এই মাজলুম মানুষগুলো অন্তত এক হয়ে দেশটাকে একটু ভালোবাসেন। এই যে আমি যখন আসছিলাম ওখান থেকে, আমি 10:30টায় নেমেছি। আসার সময় দেখলাম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আমার কুষ্টিয়াতে প্রবেশ করছে 11টায়। 10:45 উনি অলরেডি ঢুকে পড়েছি। হাজার হাজার মানুষ কুষ্টিয়া শহরে, দল মত নেই। কালকে আমার মনে হয় 4-5 লাখ মানুষ হবে। এরা সবাই এই রাত 10:30, 11টার সময় দাঁড়িয়ে আছে, শুধু একটু সালাম দেবে। এই মানুষটার উপরে আল্লাহর এমনি এমনি মানুষের অন্তর ঝুঁকেছে না, তার আমল জানেন, তার ইখলাস কি, আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা। এই জন্য মানুষের ইবাদত যখন সত্যি ইবাদতের মতো হয়, ইখলাসের সাথে, যত সৃষ্টি আছে সবার ভেতরে আল্লাহ তার মহব্বত তৈরি করে দেয়। আমরা 8-10 ঘন্টা চিল্লালেও যা হয় না, উনি মাত্র 2 মিনিটে তাই করে ফেলে। কি কুমিল্লা এসেছিল না? পুরো 10 ঘন্টা কথা বলা লাগে না আমাদের মতো। আমরা তো 2 ঘন্টা 3 ঘন্টায় এখন মানে সেই কেবল 60 না ওয়াজ শুরু করে 2-3 ঘন্টায়, আর ওনার মাত্র 2 মিনিটের বক্তব্যে আমার 10 ঘন্টার কাজ হয়ে যায়। তার কথার তাসির এমনি হয়। কত বড় বড় আল্লাহর ওলি দেখি, তার কথা কোনো তাসির নেই। এই যে মাঝ ভান্ডারি যেটা মরে গেল, এই শয়তানের কথা কোনো তাসির আছে? অথচ আমিরে জামাত, আমি শুধু টান নিয়ে বলছি তা না, নিজে দেখেছি তো, তার সাথে ছিলাম আমি ভেতরে। ফাঁসির কন্ডেম ছেলে আমার ওনারে এক জায়গায় রেখেছি। লোকটার আল্লাহর প্রতি যে ভরসা, আমি আলেম হয়েও ভরসা এখনো তৈরি করতে পারিনি। সে একটা জেনারেল শিক্ষিত মানুষ, ডাক্তার, অপারেশন করে, সার্জন। তার ভেতরে আল্লাহ যে ইখলাস দিয়েছেন, এমনি আল্লাহ এটা দেয়নি। মানুষের ঈমান আর আমল যখন একেবারে আল্লাহর জন্য ইখলাসের সাথে উপরে উঠে যায়, তখন সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ একটা মহব্বত আলাদা তৈরি করে দেয়।
এই জন্য আমি সাজ্জেদ আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহির কথাটা আবার বলছি, আমি ইসলাম মানতে গিয়ে কখনো দেখবো না যে আমার বাবা কি বলেছে, দাদা কি করেছে, আমি দেখবো আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। তাহলে আপনি আর বিভ্রান্ত হবেন না। আমার ভাইরা, কোরআনে কারীম থেকে সূরা হাদীদের 28 নম্বর আয়াতটা আমরা তেলাওয়াত করেছি। আমরা চাই যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লেখা, তাফসীর আকারে কথা বলতে চাচ্ছি, একটু সময় দেবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি আমাকে ভয় করো। এখন আল্লাহর এই ভয়টা কি? আমরা অনেকে মনে করি আল্লাহর ভয় মানে বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে, হাতে একটা তসবিহ নিয়ে কোনো জায়গায় বসে বসে শুধু হো হো করা, এ বিশাল আল্লাহর ভয়ের পরহেজগার না। আজকে এই ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর, এখান থেকে আরেকটা নদী আছে না, ওই যে নারায়ণগঞ্জে যাওয়ার 2500 সোনারগাঁও ওইসব আশপাশ দিয়ে, ওখানে একটা মরুভূমির মতো জায়গা দেখবেন, নৌকায় করে যাওয়ার আগে ট্রলারে করে। আর 14 দিন একটা লোক ওখানে যে মাটির নিচে ঘর বানিয়ে 14 দিন ওখানে ধ্যান করছে, আল্লাহর ওলি হবে এই কারণে। সন্ন্যাসী জীবন ইসলামে আছে না? নেই। সুতরাং আপনারা ভুল পথে আছেন। এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লায় আলেম যেমন বেশি, জালেমও বেশি। এখানে নবীর জন্য জীবন দেওয়া মানুষ যেমন বেশি, নবীকে জবাই করা মানুষও বেশি। নবীর সুন্নাতের নাম নিয়েছে সুন্নি, অথচ সুন্নত আসল যেটা সেটার খবর নেই। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, এই সময় যদি একটা মরা সুন্নাত কেউ জিন্দা করতে পারে, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব হবে। একটা শহীদের সওয়াব পেলেই তো আপনি জান্নাতি। কত পাচ্ছেন? 100। এখন আমি চিন্তা করলাম, মরা সুন্নত কোনটা? টুপি মাথায় দেওয়া না, এটা কেউ মাথায় দেয়, কেউ দেয় না। এখানে টুপি মাথায় অনেকে দিয়েছেন, অনেকে দেননি, এ কথা বলছেন না কেন? এটা মরা না। দাড়ি রাখা, এটাও মরা না, কেউ রেখে কেউ রাখে না, তখন এটা মরে যায়। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটাও মরা না, কেউ খায় কেউ খায় না। মেসাক করা সুন্নত, এটাও মরা না। আমি একটা সুন্নত দেখলাম মরে গেছে। কি? এই 10 বছর কোরআনে কারীম দিয়ে নবীজি রাষ্ট্র চালিয়েছিলেন, বাংলাদেশ 1 বছরও চলেনি, এটা মরে গেছে। এটা মরে গেছে না? এই সুন্নতটা চিন্তা করেন। এ সুন্নত চিন্তা করার জন্য যদি আপনি দল করেন, মিছিল করেন, মিটিং করেন, ভোট দেন, যাই করবেন, যদি সুন্নতটা কায়েম হয়ে যায় তো ভালো, না হলো আপনার অসুবিধা নেই, আপনি বেতন পেয়ে যাবেন। কারণ আপনি তো কোরআনের মালিক না, এ জমিনেরও মালিক না। মালিক আমরা কামলা, আমরা খাদেম, আমরা লেবার, মুনিশ, জন, পাট যাই বলেন, আমরা শুধু কাজ করবো এই জমিনে। হলে ভালো, না হলে আমাদের কোনো লস নেই। জীবনের শেষ দিন, যেদিন আমার একেবারে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা ইবাদত করো ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মৃত্যু। মরণের এই দিন যখন বিছানায় আছাড় খেয়ে পড়বেন, ওই সময় দেখতে পাবেন ফেরেশতা আপনার সামনে জান্নাত হযরতে আসিয়ার মতো তুলে ধরেছে। আমাদের 100% বিশ্বাস আছে সূরা তাহরিমের আয়াতের উপরে। হযরতে আসিয়া ঈমানের পরীক্ষা দিয়ে যদি জান্নাত দেখতে পান, এই 15টা বছর যারা ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে অনেক কিছু হারিয়েছেন। নবীজি কিন্তু 10-13 বছর মার খেয়েছিলেন, 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন। কথা বলেন না কেন? আর আমরা অলরেডি 15 বছর মার খেয়ে ফেলেছি, এখন 10 বছর ইনশাআল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। এই মরা সুন্নাতটা যদি দেশে জিন্দা হয়ে যায়, আর হবে আমি দেখতে পাচ্ছি। আগস্টের 5 তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে মানুষ 100 জনের মাত্র 15 জন মানুষ চাইতো এদেশে কোরআন কায়েম হোক।
কিন্তু এই 4.5 মাসের ব্যবধানে ইসলামপন্থীদের এদের অ্যাক্টিভিটিস, এদের কাজকর্ম, এদের ইখলাস, এগুলো দেখে মানুষের বিশ্বাস হয়ে গেছে যে কোরআনের বিধান ছাড়া দেশে নিরাপদ থাকা সম্ভব না। এই জন্য হিন্দুরা গোবিন্দ পরামানিক পর্যন্ত বলিস, সেদিন গাইবান্ধায় আমির জামাতের আগে একজন পুরোহিত ঠাকুর হিন্দু, সে বলছে এই দেশে যদি কোরআনের বিধান কায়েম হয় আমরা সব চাইতে বেশি নিরাপদে থাকব। এখন আমরা জরিপ পেয়েছি এই যে এই বছরের শেষ দিনে 2 দিন আগে 3 তারিখ, এই মাত্র 31শে ডিসেম্বর 2 দিন আগে একটা জরিপ পেয়েছি, এই দেশে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে এ দেশে কোরআন কায়েম হোক। 15 জন থেকে 4 মাসের ব্যবধানে যদি 58 জন হয়ে যায় আর কিছুদিন যেতে দেন। এই জন্যই তো অনেকের মাথা খারাপ হয়ে গেছে, বলছে দরকার নেই আগে থালা দিন। ইয়ার কি করার জায়গা পান না? 2732 জন মানুষ জীবন দিয়েছে থালা নেওয়ার জন্য না, বৈষম্য দূর করার জন্য তারা জীবন দিয়েছে। আমরা চাই এদেশ থেকে সত্যি যেন বৈষম্য দূর হয়, আর বৈষম্য দূর করতে হলে এইটা লাগবে। কথা বলেন না কেন? এই জন্য সংস্কার এখন চলছে। আমরা চাই কোরআনে কারিম দিয়ে দেশটা সংস্কার করেন। এখানে সংস্কারের একটা আয়াতও আছে, ফুরকান, সূরা ফুরকান মানে সংবিধান। আমরা যেহেতু সংবিধানও সংস্কার করছি, এই জন্য 77টা আয়াত আছে ওই সূরায়, 73টা ধারা আছে। যারা দায়িত্বে আছেন আপনারা মুসলিম, দেশে 96% আমরা মুসলমান, আমরা এই 77টা আয়াতের 73টা আয়াত এই দেশের সংবিধানে দেখতে চাই। আমাদের এটা যদি কবুল না হয় আরো সে পৌঁছিয়ে যাবে ইনশাআল্লাহ। যারা চান তারা হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এটা যদি ডক্টর ইউনূস পর্যন্ত নাও যায় অসুবিধা নেই, আরো সে চলে গেছে। কিয়ামতের দিন বলতে পারবো আল্লাহ আমি কিন্তু তোমার কোরআনের এই সংবিধানের পক্ষে ছিলাম, কায়েম হতে পারেনি, এটা আমার দোষ না। নবীজিও 13 বছর মক্কায় নামাজ পড়েছিলেন মূর্তির সামনে নিয়ে, কি পড়েননি? 13 বছর যে মক্কায় নামাজ পড়লেন একটা মূর্তিও সরাতে পেরেছিলেন? 313টা মূর্তি ছিল কাবা শরীফের ভেতরে, উনি নামাজ পড়েননি? নামাজ তো মূর্তির সামনে নিয়ে পড়লেন। অথচ ওই নবী মক্কায় গিয়ে ক্ষমতা, মদিনায় যে রাষ্ট্রপ্রধান হওয়ার পরে নিজে এসে মূর্তিগুলো সব ভেঙে ফেলে দিলেন। আমরা তো এই মদিনা মক্কার এই জীবনে আছি এতদিন, এখন আমরা কিছুই সরাতে পারি না। অন্তত সময় যখন আসতেছে এদেশে যদি কোরআনে কারিমের বিধান আমরা কায়েম করতে পারি, আল্লাহ বিরোধী যত কাজ আছে, মানবতা বিরোধী যত কাজ আছে সবগুলো 100% বন্ধ হবে ইনশাআল্লাহ। এটা যে পারবে এদেশে যারা একামতে দিনের দায়িত্বে আছে তার প্রধান প্রমাণ দুর্নীতি করে না, দুর্নীতি করতে দেয় না। মাওলানা মতিয়ার রহমান নিজামী 4 আনাও পায়নি, 5টা বছর চালিয়েছে, 4 আনা পায়নি। আপনি কি মনে করেন আপনি আল্লাহর ওলি দেখার জন্য চলে যাচ্ছেন সিলেটে, আল্লাহর ওলি দেখার জন্য চলে যাচ্ছেন বরিশালে? কিসের ওলি? এগুলো তো টাটকা ওলি। অর্থনৈতিক জীবনে এত ক্লিয়ার থাকা মানুষ বাংলার ইতিহাসে নেই। কত বড় বড় পীরকে দেখেছি বস্তা বস্তা খালি ধরে রাখে, মোসাফা করার টাকা নেই। আর তাদের এই 2টা মন্ত্রণালয় চালিয়েছে 2 জন, মুজাহিদ সাহেব, নিজামী সাহেব। একটা টাকা না, 4 আনাও এদিক ওদিকে পায়নি, আরো মন্ত্রণালয় চালিয়ে টাকা ফেরত দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এইটা আজও ঘটেনি। আর যারা এখন দায়িত্বে ছিল এরা টাকা ফেরত দিয়েছে। প্রতি বছরে 42,000 কোটি টাকা করে পাচার করেছে। আমি কয়েকদিন আগেও ছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওখানে সাহেব পাড়া বানিয়েছে। বেগম পাড়া তো সে কানাডায়, আর এখানে বানিয়েছে সাহেব পাড়া। তালা লাগান, থাকে না শয়তানরা, ভয় করে, সব হোটেলে উঠেছে। মালয়েশিয়া এক হোটেলে গোয়েন্দা বিভাগের একজন আমাকে ডাক দিলেন, উনি বাংলাদেশের দায়িত্বে ছিলেন, এখন ওখানে আছে। চা নাস্তা করছি, নিচে নামলাম, দেখি তো শয়তান বসে আছে। কি দাদা এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন আপনার সে সাহেব পাড়ায় থাকবেন না? হ্যাঁ, ওখানে যে মায়ের খাবো। এদেশে বহু বাঙালি আছে, যদি দেখতে পায় পিটিয়ে লাশ বানিয়ে ফেলবে।
কি করলেন আপনি টাকাগুলো ওখানে নিয়ে? ওইগুলো যদি বাংলাদেশে 36 লাখ যুবক এখন বেকার, এদের কর্মসংস্থান তৈরি করে দিতে পারতেন। আপনি ইসলামের হাতে দেশটা তুলে দেন, 10 বছর একটা মানুষ যদি বেকার থাকে, আমি এই দেশ থেকে চলে যাব, দেন। তারা এমনি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে ফেলেছে অলরেডি। ইসলামী ব্যাংক দিয়ে, ইসলামী ব্যাংক হাসপাতাল দিয়ে, ইবনে সিনা দিয়ে, আরো হাজারো প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলো বানিয়ে কত রকমের কর্মসংস্থান মানুষের তৈরি করে দিয়েছে। কিছু হাতে নেই, তাই আপনি হাতে দিয়ে দেন। এই 42,000 কোটি টাকা যদি পাচার বন্ধ হয় প্রতি বছরে বছরে, দেশটা এমনি দাঁড়িয়ে যাবে। আর আমরা এটা চাই, কথা বলেন ঠিক কিনা? আমি আবার রিপিট করছি আমিরে জামাতের কথাটা, খুব ভালো লেগেছে যে আমরা যদি সত্যি ইসলামকে দেশে আনতে পারি, প্রথম দিন আমরা এদেশে আইন পাশ করে বন্ধ করব সাদাবাজি। এটা যে কি মারাত্মক আকার ধারণ করেছে, সারা দেশে প্রত্যেক জায়গায় চলছে এখন। এটা সর্বপ্রথম বন্ধ হবে। আর মানুষও এখন আস্থা পাচ্ছে না, ইসলাম আসলে এটা বন্ধ করা সম্ভব। আমরা আপনাদেরকে দেখাবো কোরআন দিয়ে, ইনশাআল্লাহ। যদি এটা আসে, আর আমার জীবনের সবচাইতে বড় আশা, 3টা বছর আমি এই কারাগারে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা, বিশেষ করে তাহাজ্জুদে আমার প্রতিদিনের দোয়া ছিল, আল্লাহ তুমি যাই করো তাই করো। চর্মচোখে অন্তত 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে, এটা যেন দেখে মরতে পারে। আমি আশা করি আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ একদিকে আমি মাজলুম ছিলাম, একদিকে অসুস্থ ছিলাম, আর একদিকে মুসাফির অবস্থায়। এখন তো মুসাফির অবস্থায় আছি। এই জন্য আমি আশা করছি নবীর হাদিস অনুযায়ী আমার দোয়া আল্লাহ ফেরত দেবে না। আমি চর্মচোখে যেন দেখতে পারি যে এটা দিয়ে বাংলাদেশ চলছে, মিনি জান্নাত হয়ে যাবে দেশটা। আপনি ভাবতেও পারছেন না। মরা সুন্নাত তাহলে কোনটা আপনি কি বুঝেছেন? এটার জন্য যদি এখন থেকে আপনার দল করা লাগে করবেন, যদি ভোট করা লাগে করবেন, যদি টাকা দেওয়া লাগে দেবেন, তাহলে এটা মরা সুন্নত। এখন নেই এই সুন্নতটা। 10 বছর নবী কোরআন দিয়ে যে দেশ চালিয়েছে, এটা কি মিথ্যা কথা? এই সুন্নতটা বাংলাদেশে আছে? বলুন। এই সুন্নতের জন্য আপনার কোনো কাজ নেই, শুধু খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নত না, মানে আরো খাবার চাই। অথচ রাসূলুল্লাহর প্রতি যদি কেউ ঈমান এনে এই কাজটা করতে পারে, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ তার জন্য ডবল রহমত রেখেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা রাসূলের উপরে ঈমান আনো, এই কথা শুনলেই মনে করি রাসূল একজন আছে। আরে ভাই, ও কথা তো আমিও জানি যে রাসূলের উপরে ঈমান আনার অর্থ হচ্ছে এইটা, তার আদর্শ যে 23 বছরের নবুয়তের জিন্দেগি এই পৃথিবীতে বাস্তবায়ন করে দেখানো। আপনারা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় যেহেতু নবীর আশেকের নাম বেশি পাওয়া যায়, এদেরকে গরম সন্নি, মিঠা সন্নি, ঠান্ডা সন্নি, যাই নাম নিয়েছেন আপনি। মিলাদ পড়েন, 63 দিন ধরে মিলাদ পড়েন। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? জন্ম হতে 63 দিন লাগে। কিসের মিলাদ পড়েন আপনি? অথচ নবীজির জন্মের দিন যা ঘটেছে আপনি তো সেটাও করতে পারেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন জন্মগ্রহণ করে, কয়দিনের ভেতরে হযরতে হালিমাতু সাদিয়া এসেছিলেন। এসে ওনাকে তুলে নিলেন। সিরাত ইবনে হিশাম বলছে, বা ডান স্তন দিয়েছেন, উনি পান করলেন, বাম স্তন দিলেন, মুখ বের করে নিলেন। হযরতে হালিমা বলেন, আমি তিনবার তাকে লাগিয়েছি আমার স্তনের সাথে, 3 বার তিনি মুখ বের করে নিয়েছেন। ডাক দিয়ে বললাম, চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চাচ্ছেন, নবীজি মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি, আমি জানি আপনার একটা সন্তান আছে আব্দুল্লাহ, এই বাম স্তন তার অধিকার। আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য, ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই। এইটার নাম মিলাদ, তার জন্ম এটা। তিনি জন্মের পরে এটা দেখিয়েছেন আদর্শ। আর আপনি কিসের সুন্নি দাবি করেন? এই আদর্শ আছে আপনার ভেতরে? আপনি তো মানুষের অধিকার, ভাইয়ের অধিকার আরো নষ্ট করেন। তাকে আপনি এমন এমন কিছু শিখিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছেন। আপনাকে স্পষ্ট বলছি সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে, ইদাআফ লাহুল আযাব, তাদের ডবল শাস্তি হবে। রাসূলুল্লাহকে মেনে নিলে যেমন ডবল সওয়াব হয়, আর যারা রাসূলের বিরুদ্ধে কাজ করবে তাদের শাস্তিও হবে ডবল।
এই জন্যে আল্লাহর নামে জিকির করার পাশাপাশি যে মানুষগুলো এই তাহেরি ভাইয়ের কথা মতো ইয়ালি বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা এই জিকির করেন, বুঝে করেন আর না বুঝে করেন, আপনার ডবল শাস্তি হবে। আশা করছি এটা আপনি ছেড়ে দেবেন। বুঝে করেন আর না বুঝে করেন, ও নাই একটা দরবার কেন্দ্রিক চলছে একটা ব্যবসা করার জন্য, আপনি কি ওর সাথে জাহান্নামে যেতে চান? এই জন্য আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না, সে যাই হোক। নায়ক সোহেল চৌধুরী নাম শোনেননি? ওকে যে হত্যা করেছিল মামুন, আমার সাথে জেলে ছিল 25 বছর একাধারে। ও দেখতাম রাত 2টা 2:30টার সময় ওঠে, আমরা উঠি তাহাজ্জুদের জন্য, আর ও ওঠে জিকির করার জন্য। তো জিকির সে জাত মতো জিকির করলে তো হবে। উঠে এসে ঘর কাঁপিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো আপনি কি জিকির করেন হুজুর? এদিকে আসেন। মাওলানা মামুনুল হক আর আমি যেহেতু এক জায়গায় ছিলাম, ওনারে ডাকলাম, বললাম কি জিকির করেন আপনি? বলছে রসুলের এশকে। কিসের এশক আপনার? বলছে আমি শুনেছি আমার এক হুজুর বলে গেছে যদি রসুলের নামে জিকির করা যায় তাহলে তাড়াতাড়ি জেল থেকে বের হওয়া যায়। আরে সাহেব, তুমি রসুলের এশকে জিকির করো, তুমি জেল থেকে বের হওয়ার জন্য তাড়াতাড়ি করছো? না, আপনি ভুল পথে আছেন। আপনাকে যে শিখিয়েছে সেও হয়তো জানে না, আর আপনিও হয়তো না জেনে করছেন। রাসূলুল্লাহর নামে কোনো জিকির বলেন না কেন? জিকির হবে শুধু আল্লাহর নামে, এমনকি আল্লাহর পাশাপাশি অন্য কাউকে জিকিরের নামে ডাকাও যাবে না। তাহলে কোন দলিলে তারা কেল্লা বাবা, ফতে বাবার জিকির বানিয়েছে বলেন আপনি? হ্যাঁ, এটা একেবারে স্পষ্ট ভণ্ডামি। এরা যেন কুমিল্লা জেলায় আসতে না পারে। ভণ্ডরা আসবে কোন কারণে? যারা আসবে বলবেন কোরআন শরীফ হাতে নেন, এক একটা শব্দের অর্থ বের করেন, তাফসিরের নাম বলেন, আমরা বাড়ি যেয়ে মিলিয়ে দেখব। আমি এখানে আমানু বলে আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারকে, ইত্তাকুল্লাহর ভেতরে 9টা অর্থ আছে। তাকওয়া মানে শুধুমাত্র ভয় করা না, তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। কি কথা বুঝতেছেন? যাদের এই মোবাইল আছে, মোবাইলে এমন কোনো দৃশ্য যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পান, মজা লাগে, অন্য কেউ দেখলে লজ্জা পান, এটা নিষিদ্ধ কাজ। কি এরকম কোন দৃশ্য, সেটা সিনেমা, নাটক, থিয়েটার, নভেল, এগুলো কিছু থাকলে যেটা নিজে দেখলে ভালো লাগছে, আনন্দ লাগে, মজা লাগে, অন্য কেউ দেখলে আপনার খারাপ লাগে, লজ্জা লাগে, শরম লাগে, এটা এখনই ডিলিট করা লাগবে। এটার নাম তাকওয়া। তাকওয়াই বুঝি না, খালি লম্বা জামা গায়ে দিলে তাকওয়া হয়? এই তাকওয়া এখন অর্জন করা লাগবে। যাদের মোবাইলে এরকম কিছু আছে ডিলিট করেন। না না, না করলে আমি ওয়াজ করবো না। যারা ডিলিট করবেন তারা হাত তোলেন তো দেখে আপনার মোবাইল কি আছে। এত বড় বড় দাড়ি নিয়ে উল্টো পাল্টা জিনিস রাখেন মানে? আর বাড়ি যা ঠিক করবেন না, এটা দাড়িওয়ালা মানুষ। যাই আছে যদি নিজে দেখলে ভালো লাগে, অন্য কেউ দেখলে লজ্জা পান, ওটা ডিলিট করে দিন। এখানে বহু মানুষ বসে আছে আমি জানি, যারা ভাবির সাথে লাইন করে, প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন আছে যাদের, বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে লাইন আছে যাদের। আপনি যে কোন জাহান্নামে আছেন আপনি টের পাচ্ছেন? আপনার এই ভাই, প্রতিবেশীর ওই লোক বা বিবাহিত যে মহিলা, তার স্বামী যতদিন তালাক না দেবে ততক্ষণ আপনি বিয়ে করতে পারবেন না। যা করছেন একটা হারাম কাজ। 2 নম্বরে সারা জীবন আপনি কষ্টে থাকবেন ও যদি ছেড়ে না দেয়। বলছেন হুজুর ছেড়ে দেবে, কারণ এই যে মাঝে মাঝে এসে অনশন করছে, 2 সন্তান রেখে এসে অনশন করছে যে সলিমুদ্দিনে আমার চাই। কি দিয়েছেন আপনি যে আপনার এই চাই? বিবাহিত মেয়েদের সাথে লাইন যাদের আছে, বিশেষ করে ভাবি, প্রতিবেশীর স্ত্রী, বিবাহিত মেয়ে, এক্ষুনি এই নাম্বারগুলো ডিলিট করে দিন। হোয়াটসঅ্যাপে থাক আর ইমোতে থাক আর মেসেঞ্জারে থাক আর এমনি ডায়াল নাম্বারে থাক, ডিলিট করবেন, তারপরে বাড়ি যাবেন, নয়তো আপনার মোবাইল কিন্তু হ্যাং হয়ে যাবে। এমন এক বরদোয়া দিয়ে দেব, মোবাইল জীবনে খুলবে না। তাকওয়াই আমরা বুঝি না। তাকওয়া মানে কি? আল্লাহর নিষিদ্ধ কাজ শুধু ছেড়ে দেওয়া না, শুধু ছেড়ে দেওয়ার নাম খসিয়া। কথা বোঝেন? আর আল্লাহর ভয়ে নিষিদ্ধ কাজগুলো একেবারে পায়খানার মতো ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসা, এর নাম তাকওয়া। এর নাম তাকওয়ার 2 নম্বর অর্থ হচ্ছে যে যেখানে আছেন ওই জায়গায় ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে পূর্ণাঙ্গ রূপে কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। এটা আজ বাংলাদেশে কেউ করে না। এটা এদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তারা চেষ্টা চালাচ্ছে যে যেখানে থাকবে ওই জায়গার শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে
তাকওয়া কারে বলে তারা দেখাবে। কথা বুঝতেছেন? তাকওয়া মানে বাংলায় দ্বিতীয় অর্থ কি বললাম? যেখানে যে কাজ করবেন, যে চেয়ারে বসে আছেন আপনি, ওই চেয়ারের ওই যোগ্যতায় আগে শিক্ষা নেবেন, প্রশিক্ষণ নেবেন, সুচারুরূপে কাজটা আঞ্জাম দেবেন, এর নাম তাকওয়া। আমি নাম ধরেই বলছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, দেখেন তো এরা যেভাবে লোক তৈরি করছে, শুধু তৈরি করে ছেড়ে দেবে না, শিক্ষা দেবে, প্রশিক্ষণ দেবে এবং সুচারুরূপে যেন ওই কাজটা আঞ্জাম দিতে পারে সেই ব্যবস্থা করে দেবে। আপনি প্রশাসনে দেখেন এইভাবে, বিচার ব্যবস্থায় দেখেন এইভাবে, ওকালতিতে দেখেন, ব্যারিস্টার যারা আছে সব এইভাবে একেবারে কন্ট্রোল করা। আর আমরা তো এইটাই চাচ্ছি। চরিত্রের মাধুর্যতা সবচাইতে এদের বেশি। আপনি এর চাইতে কোথায় যাবেন? আর একটা ভালো কিছু দেখান যে দেশটা চালাতে পারবে, আমি সেখানে যাব। অন্য কোন জায়গা আমি ঘুরে পাচ্ছি না। যেখানে যাচ্ছি হ্যাঁ পাওয়া যায় তাদের ভেতরে, কিন্তু তাদের চরিত্র নেই। আমি অনেককে পাচ্ছি তারা ভালো মানুষ, কিন্তু এক সাইডে দুর্বল। হয়তো তার নিচে ভালো, কিন্তু তার ছেলেটা এমন খারাপ, আমি আর নিচে নামলাম না। বা এমন একটা মানুষকে আপনি বলছেন যারা ইসলাম আর নেই, যাদের কাছে যে কি করবেন, তাদের ভেতরে একটা বিসিএস ক্যাডার আছে। আর এই দেশে ডিওনো হতে হলে, এএসপি হতে হলে, এসপি হতে হলে, ডিসি হতে হলে ডিওনো বিসিএস ক্যাডার হওয়া লাগবে। তা আপনার তো ওই যোগ্যতা অর্জন করারই কায়দা নেই, আপনি যাবেন কি করে? এই জন্য যারা পারে অন্তত আল্লাহ তাদেরকে যেন এই রাষ্ট্রের ক্ষমতাটা তুলে দেন হাতে। তারা সব দিক থেকে শিক্ষা প্রশিক্ষণ নিয়ে পরিপূর্ণরূপে কাজটা আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা চালাবে ইনশাআল্লাহ। তাকওয়ার আরো ব্যাখ্যা ছিল। আল্লাহ বলেন, নবী আমিনু বিরাসূলিহি, আমার রাসূলের উপরে ঈমান আনো মানে আমার রাসূলের আদর্শকে বাস্তবে নিয়ে যাও। আমি একটা আদর্শ বললাম, উনি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, আমরাও চালাতে চাই। তাহলে ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি, ডবল রহমত পাবেন আপনি। ওয়াজাআল লাকুম নূরা, আল্লাহ বলেন তোমাদেরকে আমি একটা নূর দেব। তামশুনা বিহি, এই নূর দিয়ে তোমরা চলবা। এই নূর মানে কোরআন। নূর মানে কি? ওয়াগফির লাকুম, কোরআন দেখে দেখে যদি চলতে পারো, আমি আল্লাহ জীবনের অপরাধগুলো সব মাফ করে দিচ্ছি, দেব। ইয়াগফির মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কেউ যদি সত্যি আল্লাহর এই নূর দেখে জীবন চালাতে সিদ্ধান্ত নিয়ে চালিয়ে যেতে পারে, ওর এখন যে গুনাহ আছে সব মাফ হবে, সামনে যা করবে আল্লাহ ছোটখাটো সব মাফ করে দেবে। আর বড় গুনাহগুলো তাওবার দ্বারা মাফ করিয়ে আমার আল্লাহ আল্লাহু গফুরুর রহিম, উনি দুইটা নাম নিয়েছেন, একটা গফুর আর একটা রহিম। কিয়ামতে আল্লাহ কাউকে যদি মাফ করতে চান, ওই মানুষটাকে সবার সামনে নেবে না, আলাদাভাবে এক জায়গায় নিয়ে পর্দা দিয়ে ঘিরে ফেলবে, ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা আমি তোমার সামনে এই এই কাজ করেছিলে। ও তো লাজবাব, কারণ জানবে যে আমার সব আল্লাহর নখদর্পণ। মাথা নিচু করে বলবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ বলেন, ঠিক আছে যা, তোরে আমি মাফ করে দিলাম, কাউকে জানাবি না, গোপনে জান্নাতে চলে যা। আল্লাহ যেন এইরকম একটা বিচার আমাদের জন্য তৈরি করে রাখেন। আরো জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, রাত 12:30 বাজতে চলছে, এই গভীর রজনী, এখন তাহাজ্জুদের সময়। কত মানুষ এত রাত পর্যন্ত যারা বসে আছে, বিভিন্ন আলেমদের মুখে কথা শুনেছে। আল্লাহ তাআলা, আমি মেন কথাগুলো বলার চেষ্টা করেছি, এগুলো আমাদের জীবনে মেনে চলার তৌফিক দাও। সওয়াব যদি দিয়ে থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। এ মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, আমার আলামিন ভাই সহ এলাকার মানুষকে নিয়ে, কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আল্লাহ তাআলা এলাকার কবরগুলো তুমি জান্নাত বানিয়ে দাও। এক একটি অক্ষরে 10টা করে নেকি তুমি দিয়ে থাকো। যত আয়াত পড়েছি প্রতিটি অক্ষরের নেকি তাদের কবরে পৌঁছিয়ে দাও। আর আলামিন ভাইয়ের বাবা বসে আছে, আল্লাহ তার বাবাকে তুমি কবুল করো। তার সন্তানটা দেখলাম, মেহেরবানি করে তাকে মানুষের মতো মানুষ বানাও আল্লাহ। তার স্ত্রী সন্তান যাদেরকে দিয়েছে সহি সালামতে রাখো। কত আলেম এখানে বসে আছে, কত দিনের একামতে দিনের কর্মীরা বসে আছে দায়িত্বশীল। আল্লাহ এই মানুষগুলোকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, আমাদের জায়েজ আশাগুলো পূরণ করে দাও রব্বুল আলামিন। মা বোনেরা শীতের ভেতরে
বসে আছে বিভিন্ন জায়গায়, তাদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। স্বামী পরিবার নিয়ে সুখে থাকার তৌফিক দাও। অনেকের স্বামী অবাধ্য আছে আল্লাহ কোরআনের কারণে, স্বামীকে তুমি মেহেরবানি করে পরিবারে বাধ্য করে দাও। কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, একজনের নাম শুনলাম মামর্ষ, আল্লাহ তুমি তার শেফা থাকলে শেফায়ে কামেলা আজেলা দাও। হায়াত যদি না থাকে, তোমার ইলমে জানা থাকে, কালেমা দিয়ে তাকে তুমি তুলে নাও। আল্লাহ আমি নিজে অসুস্থ, 3টা বছর সালেমের জেলখানায় আমি, আমার অসুস্থ হয়ে গেছে শরীরটা, মেহেরবানি করে তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। এদেশে কোরআনে কারীম দিয়ে 56,000 বর্গ মাইল চলছে, এটা চোখে দেখে মরতে চাই, তুমি কবুল করো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।